এই সত্য সনাতন ধর্ম লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে যুগ সৃষ্টির প্রারম্ভে জগতে প্রবর্তিত হয়েছিলেন। বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের পদ্মনাভের মুখনিসৃত বাণী। এই ভগবদ গীতার অপ্রাকৃত উপদেশ স্বয়ং ভগবান প্রথম সূর্যদেবকে প্রদান করেন আজ থেকে 12 কোটি 20 লক্ষ বছর পূর্বে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। 12 কোটি 20 লক্ষ বছর পূর্বে এই ভগবদ গীতার পদ্মনাভের মুখনিসৃত বাণী স্বয়ং ভগবান সূর্যদেবকে বিবস্বানকে প্রথম প্রদান করেন। বলো সনাতন ধর্ম কি? শোনা দরকার কি নাই? শোনা দরকার কি নাই? সত্য যুগের আয়ু 17,28,000 বছর। এখনো কিন্তু একাদশী মহাত্মে যাইনি আমি, দেখলাম তো সনাতন ধর্ম লেখা আছে, তাহলে এটাই একটা আলোচনা হোক। সত্য যুগের আয়ু 28 লক্ষ, সত্য যুগের আয়ু 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর। আর এই অধুনা কলিযুগের আয়ু 4,32,000 সৌরবর্ষ। তাহলে কলিযুগের আয়ু কত? 4,32,000। কত? 4,32,000। দাপরের আয়ু এর দ্বিগুণ 8,64,000। ত্রেতার আয়ু এর 3 গুণ 12,96,000। আর সত্য যুগের আয়ু এর 4 গুণ 17,28,000 বছর। এই সত্য ত্রেতা দাপর কলি শুধু সনাতনের সামান্য ইতিহাস আপনাদের জানা। স্বর্গের দেবতাগণের এক যুগ, এইরকম 71টা সত্য, 71টা ত্রেতা, 71 দাপর, 71 কলি, এরকম 71 চতুর্যুগে ভাগে এক মনুর আয়ুষ্কাল একজন মনু রাজত্ব করেন। এরকম 14টা মনু রাজত্বকাল করলে লোক পিতামহ ব্রহ্মার একদিন হয়। লোকপিতামহ ব্রহ্মার এইরকম 365 দিনে যদি 1 বৎসর হয়, তার আয়ু হলো 100 বছর। তাহলে এই ব্রহ্মার দিনভাগের 14 মন্বন্তরের মধ্য গগনে যে মন্বন্তর, তার নাম হচ্ছে বৈবশত মনু। ওই বৈবশত মন্বন্তরে সাক্ষাৎ স্বয়ং ভগবান গোলকপতি, নিত্য গোলকের অধিপতি স্বয়ং ভগবান। এই পৃথিবীর তলে আছে 7টা পাতাল। শুনুন, তল, অতল, সুতল, বিতল, রসাতল, মহাতল, পাতাল। আর উপরে আছে সপ্ত স্বর্গ। এই পৃথিবী সহ সপ্ত স্বর্গ। পৃথিবী ভূ, ভুব, সা, মহ, জন, তপ, সত্যলোক। ওই সত্যলোকে থাকেন সাক্ষাৎ ব্রহ্মাজি। 7টা পাতাল, 7টা স্বর্গ। কতটা হলো? কটা হলো? যা জানেন না আপনারা? 7টা
এখানে বলতে হবে কটা হলো? 7 7 14। এই যে 14 ভুবনাত্মক দেবী ধাম, এটাকে বলে মহামায়ার কারাগার। এই মহামায়ার কারাগারের অধিষ্ঠাত্রী দেবী মহামায়া দুর্গা দেবী 10 হাতে 10 দিককে অবলম্বন করে এই 14 ভুবনাত্মক দেবী ধামকে জনজগৎকে তিনি আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ ত্রিশূল, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিশূল দ্বারা সত্য রজো তমগুণাস্ত ব্যক্তিগণকে শাসন করছেন। কে? স্বয়ং মহামায়া দেবী। এই 14 ভুবনাত্মক দেবী ধামের অধিষ্ঠাত্রী দেবী। এই যে 14 ভুবনের উপরে কি আছে এর তত্ত্ব সম্বন্ধে জানেন? সপ্ত আসমান সপ্ত স্বর্গ বলে সেই হয় না। এই সপ্ত আসমান সপ্ত স্বর্গের উপরে আছে বিরজা তট। ওই বিরজা তটের উপরে আছে